আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব যেগুলো বারবার হচ্ছে আপনার চাকরির পরীক্ষায় আসে, সেগুলো নিয়েই শুধুমাত্র আজকের ভিডিও। আসুন আমরা শুরু করি। দেখুন, এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এরপরে হচ্ছে এবং উচ্চতা 1 সেন্টিমিটার। উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কত? তাহলে সমবাহু ত্রিভুজের কথা যেহেতু বলছে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে √3/4a²। এখন দেখুন, এখানে √3/4, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 2 সেন্টিমিটার। তাহলে এবং আমরা 2 সেন্টিমিটার যদি দেই, আমাদের মেইন কিন্তু কাজ হচ্ছে এটা, 2 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এই যে বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 2, এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? √3/4 ইন্টু 2 কত হয়? 4। তাহলে আমরা যদি 4 কাটি, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে কি √3, এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এই প্রশ্নে বলেছে একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ক্ষেত্রফল কত, এটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি একটা চিত্র এঁকে যদি বোঝাই, আমরা যদি একটা চিত্র আঁকি আয়তাকার কর্ণের, আচ্ছা এই একটা চিত্র আঁকলাম। কর্ণর দৈর্ঘ্য কত? 15। তাহলে আমরা এই যে কর্ণ হচ্ছে কত? 15 মিটার, এবং প্রস্থ 10 মিটার। প্রস্থ এখানে কত বলেছে? 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি কোনো কিছুর আয়তাকার কোনো কিছুর আমাদের যদি ক্ষেত্রফল বের করতে হয়, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখুন, আমাদের কিন্তু এখানে প্রস্থ দেয়া আছে। প্রস্থ কত দেয়া আছে? 10 দেয়া আছে। আমাদের কি লাগবে? দৈর্ঘ্য লাগবে। এখন দৈর্ঘ্যটা আমরা, দ্যাট মিনস এটা আমাদের এই দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমরা দেখুন কিভাবে বের করব সেটা। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস এই যে ভূমিকে আমরা এক্স ধরলাম, এক্স স্কয়ার। এখন আমরা এখান থেকে মানটা বের করব। দেখুন কত আসে। 15 গুণ করলে কত হয়? 15, 15, 5×5 = 25, 5 হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7, 5 একে 5, 1 একে 1, তাহলে হচ্ছে 5, 7, 5, 12, 2, 225। তাহলে এখানে থাকে 225 ইকুয়াল টু হচ্ছে 10 10 হচ্ছে 100 প্লাস এক্স স্কোয়ার। এরপরে দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 225 থেকে 100 গেলে থাকে হচ্ছে 125, বা এখন যদি আমরা বর্গ করি, 5×25 125, 5×25 100, 125, এটা √ওভার। এরপরে আমরা দেখি এইদিকে একটু করি অঙ্কটা। তাহলে থাকছে 5√5। তাহলে থাকছে কি 5√5। তাহলে এখানে কি হবে? দৈর্ঘ্য আমরা পেয়েছি, দ্যাট মিনস এই মানটা হচ্ছে 5√5। তাহলে এটাও হবে কি 5√5। দেখি কত হয়? 5 10 50, 50√5। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। অ্যান্সার হচ্ছে 50√5। প্রশ্নটি লক্ষ্য করুন, এখানে বলেছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার, দুইটা দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। বলেছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। দেখুন ভালোভাবে প্রশ্নটা লক্ষ্য করুন। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে আগে আমাকে যে ক্লুটা সেটা হচ্ছে, প্রথমে আমাকে রম্বসের ক্ষেত্রফল বের করব, পরে বাকিটা দেখা যাবে। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল মানে কত কত আছে? আচ্ছা আমি এখানে লিখে দিই, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন লিখি হাফ ইন্টু কর্ণদ্বয় দুইটা আছে, 8 × 9। তাহলে দেখি আমরা কাটাকাটি করি। 4 2 হচ্ছে 8, 4 9 হচ্ছে 36। তাহলে এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আমরা রম্বসের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। দেখুন এখন কি বলেছে, যে এই যে রম্বসের যে ক্ষেত্রফলটা পেলাম, এটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। দ্যাট মিনস হচ্ছে এইটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত ধরবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সংক্ষেপে লিখি a² ইকুয়াল টু কত? 36। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে আমরা যদি বর্গ করি, a ইকুয়াল টু পাচ্ছি আমরা 6। তাহলে বর্গক্ষেত্রের আমরা এক বাহুর দৈর্ঘ্য কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম।
এখন বলেছে পরিসীমা কত, তাহলে পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা, আমি একটু এই পাশে লিখতেছি, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি কি 4a, 4a, তাহলে 4 ইন্টু এর মান কত পেলাম আমরা 6, তাহলে কত হয় 4 6 24, 4 6 কত 24 হয়, এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। প্রশ্নটি লক্ষ্য করুন, এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেখুন ক্ষেত্রফল কতটুকু বেড়ে যায়, 3 রুট রুট 3 ইন্টু রুট 3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 ডিভাইডেড বাই 4a²। আমরা জানি এটা হচ্ছে সূত্র। এখন দেখুন, এখন বলেছে যে প্রত্যেকটি দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, তার মানে যদি এরকম হয় √3 ডিভাইডেড বাই 4 আপনার হচ্ছে a প্লাস 2 হোল স্কোয়ার, দ্যাট মিনস কিন্তু এটা বেড়ে গেল, 2 মিটার বেড়ে গেল ক্ষেত্রফল। তাহলে এটা একটা বেড়ে যাওয়া ক্ষেত্রফল, আর আমার আগের ক্ষেত্রফল কত আছে, √3 ডিভাইডেড বাই 4a² ইকুয়াল টু তার টোটাল ক্ষেত্রফল কত বাড়ে 3√3, অর্থাৎ হচ্ছে 3√3 পরিমাণ বেড়ে যায়। এখন আমরা এটাকে ইকুয়েশন করব, আমরা একটা কাজ করি, আমরা কমন নেই √3 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়াল টু হচ্ছে 3√3, বা আমরা এখন যেটা করব, এই যে এটাকে √3 ডিভাইডেড 4 কে ওই পাশে আমরা ট্রান্সফার করে দিব, তাহলে এখানে থাকছে আমরা a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়াল টু হচ্ছে 3√3, গুণ আকারে হলে যেটা হবে √3 এখানে এসে, অর্থাৎ এই জিনিসটা যখন ওখানে চলে যাচ্ছে ভাগ আকার হয়ে যাচ্ছে, এবং আহ, আমরা জানি যে ভাগ যদি আপনার পরে গুণফল হয় সেটা কিন্তু উল্টে যায়, তাহলে 3√3 ডিভাইডেড বাই হচ্ছে ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে √3 কাটা, এখানে আমরা পাচ্ছি a² প্লাস 2ab প্লাস b² মাইনাস a² ইকুয়াল টু হচ্ছে 3 4 কত 12, এখানে 12 পাচ্ছি, বা এখানে পাচ্ছি আমরা a² প্লাস 4a প্লাস 4 মাইনাস a² ইকুয়াল টু হচ্ছে 12, এখানে a² কাটা, এই পাশে জায়গা হচ্ছে না, একটা কাজ করি এখানে মুছে দিই, এই লাইনে করি, এরপর আমরা দেখি কত হয়, তাহলে থাকছে হচ্ছে এখানে 4a, আচ্ছা এখানে থাকছে হচ্ছে 4a প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 12, বা 4a ইকুয়াল টু হচ্ছে 12 থেকে 4 গেলে হচ্ছে 8, বা a ইকুয়াল টু হচ্ছে 2, এবং এই 2ই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এখানে বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে, অর্থাৎ পরিসীমা যদি 32 মিটার হয় দৈর্ঘ্য কত? তাহলে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে আমরা মনে করি যে এখানে প্রস্থ হচ্ছে x, এবং দৈর্ঘ্য যেহেতু প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে আমরা x প্লাস 4 দিব। এখন দেখুন, তাহলে পরিসীমা কত, আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু, পরিসীমা লিখে নিই আমরা, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে দেখুন এখানে পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে এখানে 32 মিটার, তাহলে আমরা এখানে 32 লিখি ইকুয়াল টু 2, দৈর্ঘ্য কত দেওয়া আছে x প্লাস 4, এক্স প্লাস 4 প্লাস প্রস্থ কত দেওয়া আছে x দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে 32, এখানে বা দেই, বা 32 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু, এখানে থাকছে আমরা আমাদের 2x প্লাস 4, বা এই 2 যদি এখানে গুণ আকারে চলে আসে তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে, তাহলে 16 দুগুণে কত হয় 32, 16 ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 4। আচ্ছা, আমরা এখন একটু এই সাইডে অঙ্কটা করি, এরপরে দেখুন তাহলে এরকম দাঁড়াচ্ছে 2x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 16, বা 2x ইকুয়াল টু হচ্ছে 16 থেকে 4 গেলে হচ্ছে 12, বা x ইকুয়াল টু হচ্ছে 6, এবং এটাই হচ্ছে
এই প্রশ্নের সমাধান এক্স ইকুয়াল টু হচ্ছে 6, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দ্যাট মিনস আমাকে এ স্কোয়ারের মান বের করতে হবে। এখন আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a ইকুয়াল টু কত দেওয়া আছে? 4√2। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বললেই √2a ইকুয়াল টু কত দেওয়া আছে? 4√2। এখন এখানে আমার √2 কাটা a ইকুয়াল টু আমি পাচ্ছি কত? 4। a এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ইজিলি আমরা কি করব? আমাদের বের করতে হবে a স্কোয়ারের মান। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a স্কোয়ার, বা a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, এবং এই 16ই হচ্ছে এই প্রশ্নের সমাধান, 16 বর্গমিটার। এখানে বলেছে দেখুন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। দেখুন দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি করে, ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? প্রশ্নটা যতটুকু বড় মনে হচ্ছে, উত্তরটা কিন্তু তার থেকে মানে ছোট। তো দেখুন কিভাবে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এত, তাহলে আমরা জানি ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত আছে এখানে? 10, ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু দেওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা পার্ট আছে। দেখুন দৈর্ঘ্য যখন বৃদ্ধি করছে, বৃদ্ধি করে 25 সেন্টিমিটার, যখন 25 সেন্টিমিটার এখানে করা হলো, প্রস্থ কত হলে, ইনটু, দ্যাট মিনস প্রস্থ কত হলে এক্স এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু, আমরা এখানে লিখি 18 ইন্টু 10 ডিভাইডেড বাই 25, এখানে দাঁড়াচ্ছে 5 দুগুণ 10, 5 পাঁচা কত? 25, তাহলে 18 দুগুণ 36 ডিভাইডেড বাই 5। আমরা একটু পাশে এখানে ভাগ করে দেখি, 36কে 5 দিয়ে ভাগ করি, 5 সাতা কত? 35, 6 থেকে 5 গেলে 1, দশমিক দিয়ে শূন্য আনলাম, 5 দুগুণ 10, তাহলে এখানে আমি পাচ্ছি 7.2। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান, 7.2।